কও গো আব্বা আগামীকালকে ঈদ, কিন্তু আমাদের ঘরে বাজারও নাই, আমাদের গায়ে ছেঁড়া কাপড়, একটা নতুন কাপড়ও নাই। আপনি খলিফাতুল মুসলিমিন, আব্বা জান আমরা জানি আপনার কাছে টাকা নাই, কিন্তু আব্বা জান আমাদের মাথায় একটা কথা আসছে, এই মাসে আপনি যে বেতনটা, সরকারি যে ভাতাটা আপনি পাবেন, এই মাসে যে ভাতাটা আপনি পাইবেন, ওই ভাতাটা কি একটু অগ্রিম উঠায়া আমাদেরকে একটা নতুন জামা কিনা দেয় না? আমরা একটু নতুন জামা গায়ে দিয়ে ঈদের দিনে ঘুরতাম। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, মেয়েরা তো ঠিকই কইছে, যাই এক মাসের আগাম বেতন গ্রহণ কইরা একটু সন্তানদের একটা নতুন জামা খরিদ করে দেই, ঈদের দিন নতুন জামা পরা সুন্নাত। আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বাইতুল মাল মুহাফিজের কাছে যায়, কেশিয়ার রে যায় বলে, এই মুহাফিজ সাহেব, চলতি মাসের রানিং মাসের বেতনটা কি আমাকে একটু অগ্রিম দেওয়া যায়? কারণ আমার বাচ্চাদেরকে ঈদের জামা বানায় দিতে পারি নাই, আমাকে কি একটু আগাম বেতন দিবেন? দেখেন মুহাফিজ বলতেছে, হ্যাঁ দিতে পারি, কিন্তু আপনি তো আমাকে আমানতের তালিম শিখাইছেন, তাই আপনার তালিম মতো একটা কাজ করলে দিয়ে দেন যায়। সেটা হলো অগ্রিম আপনারে দিলাম, কিন্তু একজন জামিনদারের দস্তখত লাগবে, একজন জামিনদারের দস্তখত লইয়া অগ্রিম বেতন লইয়া যান। জামিনদারের দস্তখত কেন? মুহাফিজ বলে, কেশিয়ার সাহেব বলতেছে, বাইতুল মালের অগ্রিম বেতন আপনারে দিয়ে দিব, কিন্তু রাতের বেলায় যদি আপনার মৃত্যু হয়ে যায় আর আপনি যদি মইরা যান, আমিরুল মুমিনিন বেতনটা তো আপনার অগ্রিম নেওয়া হতেছে, এটার মালিক তো আপনি আর থাকবেন, কমাস কম একজন জামিনদারের দস্তখত দিয়ে যান। আপনি মইরা গেলে টাকাটা কার কাছ থেকে নিয়ে আমি বাইতুল মালের ইনসাফ হিসাব মিটাম। কথাটা শোনার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি নিজের কোষাধ্যক্ষকে বুকের ভেতরে জড়ায়া ধইরা চুমা খায়া কয়, পুরান কাপড়েও ঈদ করা যাবে, কিন্তু আল্লাহরে নারাজ বানায় কবরে যাওয়া যাবে না। অগ্রিম বেতন আমি নিতে পারবো না। ঘরে যায় নিজের মেয়েদেরকে ডেকে বলে, মেয়েরা রে, নতুন জামার বদলে পুরান জামা গায়ে দিয়ে যদি তোমাদের ঈদ হয়, বিনিময়ে তোমাদের বাপ যদি নিরাপদে আল্লাহর কাছে যায়, তাহলে এটা ভালো হয় না? ঋণগ্রস্ত করে নিজের পিতাকে কেন কবরের পথের পথিক তোমরা বানাবে? সবর করো, নিয়ামাল বদল আখিরাতে দিবে আল্লাহ। এইরকম একজন খলিফাতুল মুসলিমিন, আরে তার প্রভাব ছাগলের উপরে, হিংস্র প্রাণীর উপরে পড়বে না তো কার উপরে পড়বে? শুধু মানুষের উপরে পড়ে নাই, পশু পাখির উপরে যার খেলাফতের প্রভাব পড়েছে। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ভালো মায়ের গর্ভের থেকে জন্মাইছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে বলা হয় এই উম্মতের প্রথম মুজাদ্দিদ, ওনাকে বলা হয় উমরে সানি। একদিকে ওনাকে বলা হয় উমরে সানি, আর একদিকে উনি হলেন এই উম্মত মুসলমানের প্রথম মুজাদ্দিদ, অর্থাৎ উম্মতের ভেতরে ফিতনা ফাসাদ দূরীকরণে তাজদীদি সংস্কারকের ভূমিকায় যারা অবতীর্ণ হন মুজাদ্দিদ। শত বছরে হাদিসে আছে যে আমার উম্মতের ভেতরে আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতের ভেতরে 100 বছর পরে পরে একজন করে মুজাদ্দিদ আসবে। ঠিক নবীজির 100 বছর পরে
নবীর বংশে যিনি মুজাদ্দিদ হইয়া হযরত উমরের বংশে যিনি আগমন করেছেন, হযরত উমরের রক্তে যিনি আগমন করেছেন, 100 বছরের মাথায় গিয়ে যিনি আগমন করেছেন, তিনি হলেন এই উম্মত মুসলমানের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। এর ফাঁকে 1400 বছর পর্যন্ত 100 বছরের মাথায় মাথায় একজন করে মুজাদ্দিদ আসছে। বলা হয়, আমাদের উলামারা বলেন, হিন্দুস্তানের উলামারা একমত, নিকট অতীতে যেই মুজাদ্দিদ দুনিয়ার থেকে বিদায় নিয়েছি, তিনি হলেন এই মিল্লাতের শেষ মুজাদ্দিদ যিনি স্বীকৃতি পেয়েছেন। তিনি হলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। তিনি হলেন এই উম্মতের শেষ মুজাদ্দিদ, ওনাকে বলা হয়। আর এই মুসলিম মিল্লাতের প্রথম মুজাদ্দিদ যিনি, তিনি হলেন উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, যাকে উমরে সানি বলা হয়। যে উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, তার আমলে বাঘ আর ছাগল একসাথে পানি পান করত। আজব কাণ্ড, খেলাফতের প্রভাব, তার শাসনের প্রভাব বাঘের উপরে পড়েছে, যে বাঘ ও ছাগলের উপরে আক্রমণ করে নাই। এত বড় উঁচা পায়ার মানুষ যিনি। আচ্ছা, ওনার আগে, ওনার আমলে বাঘের আখলাক ছিল এমন যে ছাগলের রক্ত খাইতো না। তাহলে মানুষের আখলাক কি ছিল? মানুষগুলো কেমন ছিল ওনার আমলে? আমি যেটা এতক্ষণ বলে আপনাদেরকে বুঝাইতে চাই। তাহলে উমর ইবনে আব্দুল আজিজের প্রভাব পশুর উপরে যদি পড়ে, তাহলে মানুষের উপরে কেমন পড়ছে? এ কারণে বিয়া শাদিতে আল দেখা বিয়া করতে হয়। আলের একটা মর্যাদা আছে। এ কারণে আল্লাহ তাআলা 100 সূরার ভেতরে আলের উপরেও সূরা নাজিল করছে, আলে ইমরান। আল যদি ভালো হয়, সন্তানগুলা ভালো হয়। উমর ইবনে আব্দুল আজিজ এমন রক্তে জন্মগ্রহণ করেছে, তার মায়ের রক্তটা কেমন ছিল যে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় ঘুরতেছেন, দেখে যুবতী মেয়েকে মা বলতেছে দুধে পানি মিশাও। মেয়ে বলতেছে, মা, রাতের আধারে দুধে পানি মিশাইলে কি হবে? পৃথিবীর কেউ দেখে না মা, কিন্তু আল্লাহ কিন্তু দেখতেছে। মাগো, রাতের অন্ধকারেও মুসলমান কোনো গুনাহ করতে পারে না। এই তাকওয়া দেখে সকালবেলায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলে দিয়া এই মেয়েটাকে বিয়ের জন্য প্রস্তাব করে পুত্রবধূ বানায় ঘরে নিয়ে গেছেন না। আর এই রক্তেই জন্মগ্রহণ করেছেন উমর ইবনে আব্দুল আজিজ, যার আমলি অবস্থান, যার খেলাফতের অবস্থান কত উঁচু। এই রকম উমর ইবনে আব্দুল আজিজ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, এই ইবনুল মুবারক, উমর ইবনে আব্দুল আজিজ বেশি দামি নাকি মুআবিয়া বেশি দামি? সাহাবী কাতিবে ওহী মুআবিয়া, যাকে নিয়ে একটু মতানৈক্য আছে। অনেকে অনেক কথা কয় যে ছেলেরে খেলাফত দিয়ে গেছে অমুক তমুক, এই সেই। এই সমালোচনার দিকে তাকিয়ে বলতেছে, যার ব্যাপারে সমালোচনা নাই তিনি হলেন উমর ইবনে আব্দুল আজিজ। তার দাম বেশি নাকি উনার দাম বেশি? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন, কার সাথে কি? পান্তা ভাতে ঘি আছে না একটা কথা, গরম ভাতে ঘি হইলে তো মানে পান্তা ভাতে ঘি। তুমি কার সাথে কার তুলনা করো? আমাদের দেশে বলে না, কোথায় কি, কার সাথে কি, তুমি কার সাথে কাকে তুলনা করো? এমন উমর ইবনে আব্দুল আজিজ লক্ষ লক্ষ জড়ো করে একদিকে রাখলে, আমিরে মুআবিয়া নবীর সাহাবী, সোহবতওয়ালা সাহাবী, কাতেবে ওহী সাহাবী, তাকে আর এক পাশে রাখা তো দূরের কথা। উমর ইবনে আব্দুল আজিজকে দিয়ে তো আমিরে মুআবিয়ার যুদ্ধরত অবস্থায় নবীর সাথে যখন যুদ্ধ করেছে, তার ঘোড়ার নাক দিয়া যে দুলাগুলো গেছে আর আসছে, ওইগুলোর সাথে, ওই দুলাবালির সাথেও তো উমর ইবনে আব্দুল আজিজের তুলনা চলে না।
সাহাবী তো সাহাবী। এইরকম ইমাম মুহাম্মদ অথবা ইমামে আজম আবু হানিফা অথবা আব্দুল্লাহ ইবনুল মুবারক অথবা ওমর ইবনে আব্দুল আজিজ, এরকম লাখ লাখ কোটি কোটি মুজতাহিদ একত্রিত করেও এক সেকেন্ডের জন্য নবীর সান্নিধ্য যিনি উঠাইছে সাহাবী, তার দাম সকলকে দিয়ে সমান বানানো সম্ভব নয়। সব তারকা মিলে যেমন চাঁদের সমান নয়, লক্ষ চাঁদ মিলে যেমন সূর্যের সমান নয়, লক্ষ লক্ষ মুজতাহিদ তাবেঈ মিলে একজন সাহাবীর সমান নয়। এই যে সাহাবীর সমান যে হতে পারতেছে না, ওয়াইসুল কারনি, লাখো ওয়াইসুল কারনি এক জায়গায় করলেও একজন সাহাবীর সমান হবে না। এর কারণ কি? কারণ হলো সোহবতে নবী, নবীর সোহবত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য।